একের পর এক মামলা থেকে খালাস পাচ্ছেন শেখ হাসিনা। তাহলে 12ই ফেব্রুয়ারি আদৌ কি নির্বাচন হবে? 2024 সালের 5ই আগস্টে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা হারান এবং ভারতে চলে যান। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, এমনকি আইসিটির একটি কেসে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। কিন্তু এই নির্বাচনী বছরে এসে তিনি একের পর এক মামলা থেকে খালাস পাচ্ছেন। প্রথমটি ছিল জুলাই মাসের একটি ঘটনা, যেখানে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের অভিযোগ ছিল। পুলিশি তদন্তে দেখা যায় ওই ব্যক্তি আসলে মারা যাননি, ফলে এখন মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পরের ঘটনা আরও চমকপ্রদ। জুলাইয়ের আন্দোলনে আহত একজনের পক্ষে দায়ের মামলায় পুলিশ ওই আহত ব্যক্তিকে খুঁজে পায়নি, ফলে শেখ হাসিনা সহ 115 জন অভিযুক্ত সবাইকে খালাস দেওয়া হয়। এর মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, বুধবার আইসিটি আদালতে হাজির হন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ। তার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যে একই আদালতে শেখ হাসিনার কেসও চলছে। বিচারের শুরু থেকে মাওলানা পলাতক ছিলেন। জুলাইয়ের আন্দোলনে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনাও পলাতক হয়ে যান এবং বিচারের সময় উপস্থিত ছিলেন না। রায়ের সময় অনুপস্থিত থাকায় তার আপিলের অধিকার ছিল না। শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেম ঘটনা। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। রায়ের 13 বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং ন্যায় বিচার প্রার্থনা করেন। যদি আদালত তার আবেদন মেনে নেয় এবং মৃত্যুদণ্ড বাতিল করে, তাহলে একই পদ্ধতিতে শেখ হাসিনারও খালাসের সম্ভাবনার পথ তৈরি হতে পারে। প্রশ্ন উঠেছে, কি নির্বাচনের আগে সরকার এই কেসটি তড়িঘড়ি করে নতুন করে শুরু করতে চাইছে, যাতে শেখ হাসিনার পক্ষে একটা নজির তৈরি হয়? এদিকে আওয়ামী লীগের পলাতক নেতারা হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে। শনিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যদি ডক্টর ইউনূসের সরকার চলে যায় এবং অন্য কোনো অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা আসে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। তার দুদিন আগে একটি ভার্চুয়াল সভায় শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনে যেতে প্রস্তুত। আমরা কখনোই নির্বাচন বয়কট করিনি, তাহলে কেন আমরা নির্বাচনে যাব না? আরও কিছু হিসাব বাকি। এই পরিস্থিতিতে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের সঙ্গী জুলাই আন্দোলনের যুব সংগঠন এনসিপি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচনী কমিটির প্রধান এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একথা জানান। সোমবার এবং মঙ্গলবার এনসিপির নেতারা একই কথা বলেছেন। নির্বাচন নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে বিশ্বের দুটি বড় মিডিয়া রয়টার্স এবং আল জাজিরা একটি উল্লেখযোগ্য রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে জামায়াত খুব ভালো ফলাফল করতে পারে। তারা সরাসরি বলেনি যে জামায়াত ক্ষমতায় আসবে, কিন্তু উল্লেখ করেছে যে জামায়াতের এই উত্থান দেশের মধ্যপন্থী এবং সংখ্যালঘু গোষ্ঠীগুলোর মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। তবে বামপন্থীদের উদ্বেগের কথাটা সঠিক হলেও সংখ্যালঘুদের উদ্বেগের কথাটা সঠিক নয়, কারণ সংখ্যালঘুরা জামায়াতকে খুব সানন্দে গ্রহণ করেছে। হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়া জামায়াত নিয়ে এত আশঙ্কা কেন ছড়াচ্ছে? এই প্রশ্নের মাঝে সারা দেশে জামায়াতের নির্বাচনী সহিংসতা প্রতিরোধ কমিটি গঠনের খবর আসছে। অন্যদিকে শেখ হাসিনার আশ্রয়দাতা দেশ ভারত বাংলাদেশ থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাস এবং উপদূতাবাসে কর্মরত ভারতীয়দের বিশেষ ফ্লাইটে করে নেওয়া হচ্ছে, ফিরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যান্য নাগরিকদেরও বাংলাদেশে থাকার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। এগুলো খবর, ঘটনা একটা আরেকটার সাথে যুক্ত, কিন্তু এর মধ্যে কি আপনি 12ই ফেব্রুয়ারির নির্বাচন হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত পাচ্ছেন? অথবা নির্বাচন হলেও তারপর দেশে শান্তিপূর্ণ এবং স্বাভাবিক পরিবেশের কোনো চিহ্ন আছে? সবকিছু থেকে একটা বিষয় স্পষ্ট, কোনো অদৃশ্য শক্তি হঠাৎ করে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। মনে রাখবেন, ডক্টর ইউনূস কিছুদিন আগে বলেছিলেন যে পতিত আওয়ামী লীগ নির্বাচন নষ্ট করার চক্রান্ত করছে। যে আওয়ামী লীগ এক সময় অদৃশ্য হয়ে গিয়েছিল, তাদের এখন বেশ চাঙ্গা দেখা যাচ্ছে। সর্বশেষ, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সঙ্গে কথা বলে যা বলেছেন তা বেশ অর্থপূর্ণ। জয় বলেছেন, দেশের 40% মানুষের প্রতিনিধিত্বকারী আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সফল হবে না। একই সঙ্গে তিনি বলেন, আমাদের প্রতিবাদ দমন করলে তা সহিংসতায় রূপ নিতে পারে। তিনি আরও বলেন, আমরা সহিংসতা চাই না, কিন্তু কাউকে যদি দেয়ালে ফিট ঠেকিয়ে দেওয়া হয়, তাহলে তারা কি করবে?
আবারও সেই একই প্রশ্ন, জয় যে প্রতিবাদের কথা বলছেন তা কি নির্বাচন বিঘ্নিত করার পরিকল্পনা? সেজন্যই কি জামায়াত প্রস্তুতি নিচ্ছে? সেই কারণেই কি এনসিপি নির্বাচন বয়কটের চিন্তা করছে? অথবা আরও সরাসরি বললে, আওয়ামী লীগকে হঠাৎ এত জায়গা কেন দেওয়া হচ্ছে? তাদের ফিরে আসা বা নির্বাচনে অংশগ্রহণের জন্য কি এত প্রস্তুতি? কিন্তু তারা তো বলছে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। তাহলে দেশের মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক এবং স্থিতিশীল বাংলাদেশের অপেক্ষা রয়েছে। সেই স্থিতিশীলতা কি সত্যি আসবে? অনেক প্রশ্ন রেখে যাচ্ছি। উত্তরটা, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সতর্কতা অবলম্বন করুন এবং চারপাশের খবরগুলো নজরে রাখুন। আসসালামু আলাইকুম।